ডাকেন 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 ডাকেন। কি ব্যাপার, ফোন ধরেন না কেন? আরে ফোন ধরা যাবে না, আব্বা ফোন দিতেছে, ধরলে ঝামেলা আছে। কি ঝামেলা? আরে তোরে নিয়ে পালায় আসছি না, আব্বা এটা শুনলে আমার সাথে রাগ হইব অনেক। পালাই আসছি, খারাপ কি করছি? আর এরপর তো আমরা বাড়িতেই যাব, তখন যাই কি বলবেন? তখনটা তখন দেখা যাবে, এখন চল তো। আমি যাব না, আগে আপনি ফোন দেন, দেখেন কাকু কি বলে। আরে কি বলবো, আর সোজা বাড়িতেই যা উঠবো, আর বাড়িতে যদি জায়গা না দেয় বস্তিতে যা থাকবো, প্রয়োজনে রিক্সা চালাম, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আপনি রিক্সা চালান, আর আমার ডাক্তারি পড়ার কি হইব? আচ্ছা এখন আমি কি করবো তুই আমার বল। আচ্ছা, এই যে আপনি আমার পালায় নিয়ে আসলেন, এই বুদ্ধিটা কে দিছে? মানে আমি নানা বাড়িতে ছিলাম, ভালোই তো ছিলাম, ঘুরে বেড়াইতেছিলাম। হ্যাঁ খুব ভালো হইতো, আরেকদিন পার হইলে সাথীর মামাতো ভাইয়ের সাথে তোর বিয়ে হয়ে যেত। এই কথা আপনারা কে বলছে? কি আর বলবো, সাথী নিজে বলছে, আর আমাদের এই পালানোর বুদ্ধিও সাথী দিচ্ছে। আবার কে ফোন দিল? আব্বা ফোন দিচ্ছে। ধরেন না, ধরে শুনেন কি বলে। আব্বা আসসালামু আলাইকুম। এই ফোন ধরস না কেন তুই? কতবার ফোন দিতেছিস তোরে? আব্বা একটু রাস্তায় আছি তো। এখনো রাস্তায় না? তোর মাই কিন্তু কইছে আমারে সে আর এখনো গ্রামে যাইব না। শখে ওর নানির বাড়ি থাকুক, ওর বাপের বাড়ি থাকুক, ওর খালার বাড়ি থাকুক, ওর পুকুর বাড়ি থাকুক, যেখানে খুশি ওই জায়গায় থাকুক, তুই তোর মতো চলে আয়, ডাইরেক্ট চলে আয়। আচ্ছা আব্বা, আমি আসতেছি, এই যে চলে আসছি। ঠিক আছে, তুই ভালো করছ, আয় তাড়াতাড়ি বাসে চলে আয়। ওকে আব্বা। কি বললো? আরে বললো বাড়িতে যাওয়ার কথা, আমরা তো বাড়ির দিকে যেতেছি, চল। আর রিক্সা মামা আসো। যাবা কলা বাগান? ছি 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 ছি, কি অবস্থা, ধুলা বালি নোংরা। এখন যে কখন এগুলা পরিষ্কার করব? এই সংসার ফেলে না এতদিন যাওয়াই ঠিক হয় না এই গ্রামে আমার। সব নোংরা, কখন এগুলা পরিষ্কার করব আর কখন রান্না করব? তো কাকু আমার নিয়ে কি বললো? আরে কিছু বলে নাই, তোর নিয়ে কিছু বলে না। মিথ্যা কইতেছেন আপনি। মিথ্যা কথা কইতেছি। আচ্ছা তুই আমারে ভালোবাসিস, আমি তোরে ভালোবাসি, এ না আর কারো কথা শোনার সময় আছে আমার? বল, চাকরি আমার গেছে, সবার মুখের দিকে তাকে তোরে নিয়ে পালায় বিয়া করি নাই। তুই জানোস আমি চাইলে এই মুহূর্তে তোরে বিয়ে করতে পারি। মামা আপনি বিয়ে না করে ভুল করছেন, আপনি চাইলে এখনই আমি সে কাজে বেশি নিয়ে যেতে পারি। মা তুমি বেশি কথা বলো, তুমি যে এনে যাও এনে যাও। এই তোমার জন্য আজকে গ্রাম থেকে শহরে আসতে হইব। কেন আমার জন্য আসতে হবে কেন? তোমার ভাই যে শকরি নিয়ে পালাইছে এই ভয়ে তুমি গ্রাম থেকে শহরে আসছো, আমার জন্য না। আমার তো গ্রামে চাকরিও ঠিক হয়ে গেছিল, কিন্তু তুমি আমাকে এনজিওতে চাকরি করতে দিবা না। কি নটাঙ্গি মার্কা চাকরি, এনজিওতে চাকরি, বাড়ি বাড়িকে কিস্তি উঠাবা তাই না, আর মাঝে মাঝে এই যে পেদানিও খাইবা। শোনো, তোমার মান সম্মান না থাকলেও চৌধুরী বাড়ি, আমরা চৌধুরী বাড়ির ছেলে, চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে। মানুষ কি করবো, চৌধুরী বাড়ির বউ কিস্তি উঠায়। আশ্চর্য, সমস্যা কি তাতে? কাজ করে খাইতে কোনো সমস্যা না, কাজ করে খাইতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে তোমার চাকরি দিছে, মানে যে বন্ধু তোমার প্রীতি করে চাকরি দিছে, দুই বছর তার সাথে প্রেম করবে, সে তোমার প্রেমের প্রস্তাব দিবে, দুজন মিলে উঠুস পুটুস শুরু করে দিবে না, প্রেম করা শুরু করে দিবে না। একদম ছোট লোকের মতো কথা বলবা না। যদি আবার তুমি এক কথা বলো আমি কিন্তু রিক্সা থেকে নেমে যাবো। তুই নামে যাবে কি? হ্যাঁ, তোর ধাক্কা দেখে থেকে ফালা দেবো, বেয়াদব মেয়ে কোথাকার। এই রিক্সা থামান, থামান। আরে কি সমস্যাটা কি, যাইতেছো কই তুমি? তোর সাথে আমি এক রিক্সায় কোথাও যাবো না, দুই চোখ যেদিকে যাও। আরে এই নরিন, মামা আমার ভাড়াটা। আরে আপনি নরিন, না ডাইলো না, এগুলো কি রান্না করছো? ঘরে কি কিছু আছিল না? আছে তো, আবার ফ্রিজ থেকে বের করব, রান্না করব, সময় লাগবে না?
তুমি না বললে তোমার অনেক খিদা লাগছে, এই জন্য তো তাড়াতাড়ি করে একটু ডাল আলু ভর্তা করলাম, রাতের বেলা রান্না করব, এখন খাও। যাক, অনেকদিন পরে বাড়িটা গ্যাঞ্জাম মুক্ত মনে হইতেছে, খুব শান্তি লাগতেছে আমার কাছে। আমার শান্তি লাগতেছে না, আমার কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। এই ফাঁকা ফাঁকাটা অভ্যাস করো, 2 দিন পরে এক একটা সন্তান আলাদা আলাদা সংসার করবে, এটা মাথায় রাখবা। তখন কিন্তু আমাদের টোনাটুনে এই ফাঁকা মাঠে থাকতে হবে, এই বাসায় থাকতে হবে, বুঝছো? তখন এটা তখন দেখা যাবে। শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। হায়দারকে কিছু টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠায় দাও না, বেচারা মেসে থাকে, কত কষ্ট করে, সে তো তোমারই ভাই। দেখো, এত বেশি কথা বলো না তো, সবসময় হায়দার হায়দার করবে না আমার সামনে। তুমি কি জানো হায়দারের সম্পর্কে? কে বলছো আমার ভাই? তুমি কতটুকু জানো? মার কাছে জিজ্ঞেস করবা। সবসময় হায়দার 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 হায়দার, বেশি কথা বলবো না। আচ্ছা, কেটে। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আরে তুই? ও, ভাত খাইতেছো? হ্যাঁ, ব। হাত ধুয়ে বসে ভাত খেতে। ও, ক্ষুধা লাগছে অবশ্য। আজকে আমার না বললেও ভাত খাইতে হবে। ভাত খাবি? কি দিয়ে ভাত খাবি? ডাইল আর আরো ভর্তাই তো আছে। ওটা তো ডেলি খাই আমি মেসের মধ্যে, মাঝে মাঝে মুরগি টুরি ওটি তো খাই। বাদশাহী খাবার, গ্রাম থেকে আইসো, এই জন্য বোধ হয় ডাল আর আলুর ভর্তা বাসা বাজার করা হয় নেই মনে হয়। ফ্রিজে আছে, ও রান্না করতে পারে নাই, তাড়াহুড়ার লেগে। খুব ক্ষুধা লাগছে আমার। ও, বাসায় মাছ আছে, কালকে একটু বাজারে যাও। ঠিক আছে, বুঝলাম। ভাবি তুমি খাও। হ্যাঁ, খাচ্ছি, তোমরা খাও। মাই কেমন আছে রে? ফোন দিছিল? মাই তো গেলই কয়েকদিন ধরে। এত প্যাচাল পারিস না তো ভাই, খা একটু ঠান্ডা মাথায় খা, এত প্যাচাল ভালো লাগে না। বাড়িতে কারে রেখেছে? আমরা 2 জন আসছি, আর সবাই তো বাড়িতেই আছে। মাই বাড়িতে নাই, ভাল লাগে না। মায়ের স্যার একটু ভাল লাগে না। এই নাও ডাল নাও। আর শোনো হায়দার ভাই, তুমি কিন্তু রাতে এখান থেকে খাওয়া দাওয়া করে যাবা। রাতের দাওয়াত দিলা, ঘরে কি আছে, ওরে কি খাওয়াইবা? আরে ফ্রিজে গোশত আছে তো, খালি মাছ নাই, কালকে তুমি বাজারে যেয়ে মাছ কিনে নিয়ে এসো। মাছ নাই, গোস্ত আছে, এগুলি কোনো ব্যাপার না। আমার যদি রিজিকে থাকে আমি এসে খামু, রিজিকে না থাকলে খাইতে পারবো না বাবা, ঠিক আছে? এরকম একদিন তুমি ওই যে পোলাও রানছিলে, আমার বললা না যে পোলাও রানবো আজকে, আইসো, আমি আসতে পারছি বৃষ্টির মধ্যে, বাইরে দেবেন ছাতাও নেই। এক মেসের থাকি ওই আলিম, ওর একটা ছাতা ছিল, ওরে বললাম ছাতাটা দিয়ে আলিম আমি একটু জামু আর আসো, কয়টা ভাত খাই আসুম, আমার দাওয়াত দিছে, সেই ছাতাটা দিল না। কারো ছাতা কেউ দিতে চায় না, এই পৃথিবীতে কাউরে কেউ কিছু দিতে চায় না। রাতে যদি ভাগ্যে থাকে তাহলে খাম, আর যদি ভাগ্যে না থাকে হইব না, কি করব? যা আছে ওইটা রান্না করে দিও, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, শুরু করো খাওয়া। একটু ডাল দিব একটু। না, খুব মার জন্য চিন্তা করতেছি তো, ভালো লাগতেছে। মার জন্য তো চিন্তা করতে হবো না, মা বাইরে গেছে, দেশের বাইরে গেছে, ভালো আছে, অনেক ভালো আছে। খা। ঘা দাঁড়ায় আসুস কেন? বাড়িতে গেলে কপালে ভাত নাও জুটতে পারে। যেখানে আমার কপালে ভাত জুটবে না সেখানে আমরা নিয়ে চাইতেছেন কেন? কথা কম বল, চুপচাপ খা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দে। আচ্ছা, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? মানে আমার মনে হইতেছে আমরা যে এই যে বাসায় যাব, যাওয়ার পর তো কাকু আমাদের মানা নিব না, তারাও দিতে পারে, এটা নিয়ে চিন্তা করতেছেন? আমি কোনো চিন্তাই করতেছি না। শোন, আমি তো একটা কথা বলি, আমি তোর কথা দিছি না, আমি যে বন্ধু বাইচে আছি, তোর পড়াশোনা বন্ধ আমি জীবন হইতে দিব না। আপনার চাকরি তো নাই, টাকা পাবেন কই? চাকরি নাই, চাকরি একটা খুঁজবো, আর চাকরি না পাইলে শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে না, কোনো না কোনো একটা কাজ তো ম্যানেজ করবো, প্রয়োজনে রিক্সা চালামো। আপনি রিক্সা চালাবেন, চালান, সমস্যা নেই। আরেকটা কাজ করা যায়, আমরা এখন কাজী অফিসে যাই বিয়েটা করে ফেলি, পরে যদি কেউ মাইনা না নেয় তাহলে বস্তিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো। বাহ, তোর একটু ব্রেন খুলছে। আর শুনেন, বাংলাদেশে আমাদের মতো এমন বহুত মানুষ আছে যারা আমাদের চেয়ে আরো অনেক কষ্ট করে, আর বাইসে থাকতে হলে কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক। কষ্ট করেই তো আছি। আচ্ছা শোন, ধর আমি
শত চেষ্টা করার পরেও যদি কোনো চাকরি না পাই বা কোনো কাজ ম্যানেজ করতে না পারি, তুই কাজ করতে পারবি না? মেয়েদের তো ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আপনি যদি আমার জন্য রিক্সা চালাইতে পারেন তাহলে আমি আপনার জন্য সব কিছু করতে পারবো। এখন না একটু শান্তি পেলাম। আমি কি মনে করি জানিস, প্রতিটা মেয়ের উচিত ইন্ডিপেন্ডেন্ট হওয়া। কার জীবনে কখন কোন দুর্ঘটনা আসে কে বলতে পারে। আচ্ছা, তাড়াতাড়ি চা দিয়ে রুটিটা খা, বাসায় যেতে হবে। বাসায় যাওয়া মাত্রই আব্বা যে কোনো সময় জুতা পেটা করতে পারে। তুই এক কাজ কর না, তুই একটু যে দোয়া দূরত পরে আমার ফুদিয়া দে। তাড়াতাড়ি খা, যাইতে হবে। ভালো, আমাদের কত টাকা হয়েছে? আচ্ছা তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি কি শুরু করছো? চুপ, একটা কথা বলবো না। হাত ছাড়ো। এদিক, এই সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি? তোমার কি রাস্তাঘাটে সিগারেট না করলে ভালো লাগে না? হ্যাঁ, প্রবলেমটা কি তোমার? দেখো, এভাবে যদি তুমি সিগারেট করো না, তাহলে তোমার সাথে তোমার সংসার করাটা হবে না, আমি বলে দিলাম। তোমার এই কথা না আমি বহুবার শুনছি, নতুন কিছু বলার থাকলে বলো। আমিও তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। এই 14 গোষ্ঠী নিয়ে থাকলে না আমিও তোমার সাথে সংসার করব না। আলাদা হও, তুমিও চাকরি করো আমিও চাকরি করব। তার মানে কি করতে চাও? সহজ বাংলা ভাষা হচ্ছে তুমি আমার মায়ের সাথে সংসার করবা না, এই তো? হ্যাঁ, আমি তোমার মার সাথে সংসার করব না। কোনো সমস্যা? চিল্লাবা না, বারবার বলতেছি রাস্তায় সিগারেট করবা না। এটা তোমার এলাকা নেই, আমার এলাকা। হ্যাঁ, তোমাদের তো কোনো মান সম্মান নাই, কিন্তু আমাদের মান সম্মান আছে। মান সম্মানের কথা চিন্তা করলে সাহস করবে না একটাও। ওরে বাপ রে, নিজে বেকার একটা ছেলে, তার আবার মান সম্মান। তুমি না আসলে একটা ফালতু। মান সম্মান কি দেখতে চাস তুই? ও এখন তাকাচ্ছিস, এবার তো দেখাচ্ছি তোমার কথা কবি একটা। ওইদিকে তুমি এগুলো কি করতেছো? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝা করতেছো না বুঝা করতেছো? আরে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, আমি কোথা কত টাকা দেবো? কি করতেছো তুমি এগুলো পাগলের মতো? আহা, হায়দার তো তোমার কাছে ধার চাচ্ছে না। ওর যে সম্পত্তি আছে না তোমার নামে লিখে দিবে, তার বিনিময়ে তুমি টাকা দিবা। ওর সম্পত্তি আছে, ওর সম্পত্তি আছে কি নাই সেটা কি তুমি জানো? সম্পত্তি হলো সব মায়ের। মা দিলে পাবে, না দিলে পাবে না। আর মা আসুক বাইরের থেকে, তারপর সম্পত্তি দেবে না দেবে সেটা দেখুক, এরপরে তো বহুত পরের টাকার বিষয়। এই কি করলি তুই আবার? আবার কত সম্পত্তি নাই মানে? হ্যাঁ, মাই দিব পামু, তুই দিব পামু, ফাইজারি পাইছো না? সম্পত্তি থাকবে না কেন? আমি এই ফ্যামিলির ছেলে না? হ্যাঁ, অনেক কষ্ট করি আমি মেসে থাকি। হ্যাঁ, কয়টা টাকা দিলে আমি আমার জমির থেকে তোর টাকা কাটাকাটি করে নিয়ে যাইস। আমি আর হয়তো কোনোদিন আসবো না বিদেশ থেকে। হ্যাঁ, কোনোদিনই আসুম না তোকে চেহারা দেখতে। আমি তো অনেক কষ্ট করতেছি, এটা তো ফিল করা উচিত নাকি করা উচিত না? কথাই কথাই কথা, ওর সম্পত্তি দেওয়া যাবো না, ওর এইটা দেওয়া যাবো না কেন? তুই দেওয়ার কেনারে? হ্যাঁ, তোর টাকা দিতে হবে, যে কোনোভাবে টাকা দিতে হবে। আমার আর ভালো লাগতেছে না, আমি এই দেশে থাকুম না। ঠিক আছে, আমি মাপ চাই ভাই, আমার করে টাকা দে, আমি একবারে বিদেশে চলে যাই, তোকে বাঁচাই দিই। দা দে। নিয়ে আসি। কথাই কথায় কস মানে দেওয়া যাবো না। ই কেনা এলো কিরে এত দিল্লি করলে? তুই আরে নেই কেন? ঘটনা কি? তাহলে ওরে নিয়ে আসবো না, কি করবো? ও কি হয় না থাকবো নাকি? ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবো না? আমি কি ওর পড়াশোনা বন্ধ করে দিতে পারি? জানোয়ারের বাচ্চা! এই স্যান্ডেল- সাবধান! কত বড় সাহস! হ্যাঁ, সাবধান! খবরদার! আরে খবর তো খবর। তুই বুঝাস কিছু? কি বুঝবো? চাকরি নাই, পয়সা নেই পকেটে, আমার গর্দানে পড়ছে, বুঝাস কিছু? সব না আমার খরচ দিয়ে দিব, একটা পর একটা, একটা পর একটা। ও কই থাকবো? ও তো এই পরিবারের একটা মেয়ে। হ্যাঁ, ও যা করছে ভালো করছে, নিয়ে আসছে। ওর মা একটা মানুষ, এতগুলি মাসের সামনে থেকে বিয়ের আসর থেকে নিয়ে গেল, ও নিয়ে আসতে ভালো করছে, আমি খুব খুশি হয়েছি। তুই তো খুশি হবি, হবি না? তুই নিজেও তো বেকার, তুই কি দুইটা পয়সা হেল্প করতে পারবি? দিতে দেবো আমার, আমি তো বুঝতেছি যে কষ্টটা কোন জায়গায়। হ্যাঁ, এটা তুই বুঝবি না তো, তুই বুঝবি না। তুই তো ঘুমায় ঘুমায় খেজুর খাস, স্বপ্ন দেহজ, সব হয়ে যাবে বোকা। এত সহজ সব কিছু হয়ে যায়? সহজে এত কিছু হয়? তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করবো। কি করবি তুই? এই বান্দের বাচ্চা, কি করবি তুই? প্রয়োজন আমি রিক্সা চালাই আর পড়াশোনা করাবো, সমস্যা আছে? তুই রিক্সা চালা? সমস্যা কি? চাকরি হারাইছি না? আরে কি আরম্ভ করছো? এই বকাঝকা করবি না।
এরকম একটা ফ্যামিলির ছেলে এভাবে বকতে পারে না। বান্দির বাচ্চা কিরে, কি কাম করছে দেখছ? খুব ভালো করছে। আচ্ছা একটু ঠান্ডা হবা, ও তো এই বাড়িরই মেয়ে, আসবে না? আর তুমিও তো এত বড় একটা লায়ক ছেলে, কথায় কথায় তুমি মারতে যাও কেন, কিসের জন্য? কথা কথা যে লায়ক লায়ক করো, লায়ক লায়ক করো, তোমার প্রত্যেকটা পরিবারে লায়ক লায়ক করো। একটাকে লায়ক হইছে, একটা পুজো রয়েছে, অপদার্থ বানাইছো সব কটা অপদার্থ বানাইছো তুমি। আর আমার দুর্ভাগ্য যে এগুলোর আমি জন্ম দিছি। আর আমাকে দুর্ভাগ্য যে তুমি আমাকে ধরে একদিন বইয়া কথাও কও নাই। আমরা কি চাই কি একবারও জানতে চাও না বইসা। তুমি কি আমাদের সাথে কখনো মিশছো, কখনো দুইটা কথা বলছো বইসা? কারোর সাথে বলো নাই। সবসময় নিজের ইচ্ছা, নিজে যা চাইছো আমাদের উপর চাপাই দিছো। আমরা কি করতে চাই, কি হইতে চাই একবারও তো জানতে চাও নাই। আর এখন বলতেছো অপদার্থ। চুপ কর। চুপ, এই চুপ করে কিন্তু নষ্ট করলা দুই পোলারে, মাঝাটারে করছো, ছোটটারে করছো। আর কত নষ্ট করবা? আমি আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য আলেপের চেহারা দেখতে চাই না। তুই বাইরো, বাইরে তুই আমার বাড়ির থেকে, তোর আমি দেখতে চাই না, বাইরো। কেন বাইর হয়ে যাবে? এই সংসার কি তোমার একার? হ্যাঁ, সংসারের জন্য খাটতে খাটতে জীবনটা আমি শেষ করে দিচ্ছি, আর তোমার সাহস তো কম না, তুমি আমার ছেলেকে বের করে দাও। ভাবি শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তুইও শান্ত হও, ঠিক আছে? আলিফ আমাদেরই সন্তান, তুহিনেরও সন্তান, তোমারও সন্তান, আর শখ এই পরিবারেরই মেয়ে, ঠিক আছে? ওরে কি তোমরা ফালাই দিতে পারবা? হ্যাঁ, উনি সবাইরে ফালায় দিয়ে একা থাকতে পারবে, ওনার একা থাকতেই ভালো লাগে। ওর কি লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? আমি যে জায়গায় এই বিয়া করাবো না, আমি নিজে আমি বিয়া করাতে গেলাম, আমি নিজে রাজি হইলাম অগ দুজনে বিয়ে দেওয়ার লেগা। আর ওই জায়গার মধ্যে ওর মায় কোত্থেকে এলো এত বছর পরে, সারা জীবন কোনো খবর এসেছিল না। ও আমার দিকে চিন্তা না কইরা ওর মায় হাত ধরছে, সুসুর করে বাইরে গেল ওর মার সাথে। ওর কত বড় স্পর্ধা আমার বাড়িতে এসে, কত বড় স্পর্ধা! কে ওর সাহস দিছে বাড়িতে ঢোকার জন্য? বেরো। কাকু, আমি হাত জোর করে মাফ চাইতেছি। আপনারা চিল্লাচিল্লি করেন না, শান্ত হন, আমরা শান্ত হয়ে কথা বলি। আমার মা অনেক বড় একটা ভুল করছে, আমি মানতেছি। আর আমি আমার মার জন্যই পালায় আইছি, আর কোনো রাস্তা ছিল না। কি পালাইছ? এই হায়দার, তুই কি কা শুনছ? তুই পালাইছে, আর ওর মায় তো থানায় কেস করবো, সব কটা 1400 টাকা ভাত খাওয়াইবো। কি করছে এটা? হায় 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 হায়, কি করছে এটা? শখের মা কেস দিবে তো? দেখ না, আমার ছেলেও বিয়ের উপযুক্ত, আর শখও 18 বছর পার করছে। প্রয়োজন হলে আজকে রাতে আমি ওদেরকে বিয়ে দিব। এসব চল। দিবাই তো দিবা না? পুরো সংসারটা তো তুমি নষ্ট করছো, পোলাবান গুলো তো তুমি নষ্ট করছো। হ্যাঁ, আর এই পোলাবান গুলো আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হইতেছে, আমি এখন শেষ হয়ে যেতেছি এগুলোর জন্য। আমার তো টিকা থাকতে দিবা না তোমরা, বাইচা থাকতে দিবা না তোমরা। এই এত হাইপার হোস কেন? কিছু হইলে টিকা থাকতে দিবেন না, বাইসা থাকতে দিবেন, সব কিছু টেক ইট ইজি নেই, ঠিক আছে? স্বাভাবিকভাবে নেই। এত অস্থির হোস কেন? ডাক্তার তোরে বলছে না আস্তে আস্তে কথা বলতে? হ্যাঁ, এত টেনশন করার কি আছে? শখের মার বাবার ক্ষমতা আছে। মেয়ের বয়স যদি 18 হয়ে যায়, ছেলে যদি উপযুক্ত থাকে, বিয়ে করলে শখের মা কেন, পৃথিবীর কেউ এই আটকায় রাখতে পারবে না। ছেলেও রাজি, মেয়েও রাজি। টেনশন করস না, টেনশন করুন না তো। তোরা আমার খুব শান্তিতে রাখছ, অনেক শান্তিতে রাখছ। আমার মাথার মধ্যে তো কোনো 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 বেজাল দাসতে তোরা। আল্লাহর হস্তে একটু শান্তি দিস আমারে, একটু শান্তি দিস তোরা, শান্তি দিস। কে রে, মন খারাপ করছিস কে? হ্যাঁ, মন খারাপ কে? এত টেনশন কিসের? হ্যাঁ, কোনো টেনশন নাই। তোর বাপে জায়গা দিব না? না দিল? ওই যে কইছস না রিক্সা চালায় খামু, প্রয়োজনে আমিও রিক্সা চালায় খামু তোর সাথে। আরে প্রয়োজনে বস্তিতে একটা বাসা নিমু, 2 রুমের ছোট ছোট বাসা নিমু, শখরে নিয়ে তুই থাকবি, আমি 1 রুমে থাকুম, ঠিক আছে? আমি ম্যাচ ছেড়ে দেবো, অসুবিধা আছে? কষ্ট করুম। চাচ্চু, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তুমি এক কাজ করো না, তুমি ম্যাচ চাইরা দিয়া এ বাড়িতে চলে আসো, আমরা সবাই একসাথে থাকি প্লিজ। চাচ্চু, আমার তো কোনো সন্তান নাই, তাই না? আমি তো তখন নিজের সন্তানের মতো দেখি, আমার তো কেউ নাই। আরে কি কইছো তোমার কেউ নাই? আমরা আছি না? আসস, বাপের সাথে মাথা গরম করিস না, মাথা গরম করিস না। পরে আসুন, অর্ডার কথা কইতেছে, এটা ভালো থাক, ভালো থাক বাবা।
যা তুমি খাইছো? যা যা খাইছি, যা যা, আমি আইতাছি পরে। যা, ঝগড়াঝাটি করিস না, যা হওয়ার হবে না। শোন, সকালে কি খেয়ে বেরিয়েছিস? কিছুই খাই নাই। ওই আসার সময় বাসার সামনে যে চার দোকানটা, ওই জায়গা দাঁড়ায় আলিফ ভাইয়ের সাথে চার মধ্যে রুটি ডুবাই খাইছিলাম। আচ্ছা, বাসার কাছে এসে দোকান থেকে আবার চা রুটি খাওয়ার কি দরকার ছিল? কি করবো, অনেক ক্ষুধা লেগে গেছিল। সেই কোন অন্ধকার আলিফ ভাইয়ের সাথে পালাইছি চকের মধ্যে দিয়া। আমি না মারতে চাইছিলাম না, কিন্তু যখন শুনছি তোমরা সবাই ঢাকায় চলে আইছো, তখন আমি আর একটুও থাকতে পারতেছিলাম না। আর আমার মাও কোন এক বেটার লগে জানি আমার বিয়া ঠিক করছে। এই নে, এখানে ভাত আছে, ডাল আর ওই আলু ভর্তা আছে, ভাত খাই নি। আচ্ছা, খাইতেছি। আসুন আম্মা, তোমরা যদি আর গ্রামে যাও আমারে নিবা না। আমি যাবো না আর ওই গ্রামে, আমি এই জায়গায় থাকবো একা দরকার হয়। ঠিক আছে, তোর আর যাওয়া লাগবে না, এখন তুই খাই নে। নে ভাত নে, দে প্লেটটা দে আগে। আলিফ খাইছে? না, ও তো খায় নাই। ও আচ্ছা, ঠিক আছে, তুই ভাত নে, আমি আলিফকে দিচ্ছি খাবার। ডালটা নিয়ে নে। কিরে, তোর হাতে আবার কি হয়েছে? কাটলো কিভাবে? ওই চক দিয়ে আসার সময় অন্ধকারে খেয়াল করি নাই, কাটা ঢুকে গেছিল। দে হাত ধো, তোকে খেতে হবে না, আমি তোকে খাওয়াই দিচ্ছি। তোকে খাওয়ায় তারপর আমি আলিফকে খাবার দিব। এখানে খাবি নাকি টেবিলে যাবি? এই জায়গা খেতে বেশি ভালো লাগে। নে। কতদিন পর তোমার হাতে রান্না, বেশি করে তো অনেক খিদা লাগছে। মিঠা তখন বললেই তো হইতো। চল তাহলে টেবিলে যাই, চল টেবিলে বসে বসে খাই। কি সমস্যা তোমার? সমস্যা কি জানো না? কিসের সমস্যা কি? আমার জীবনটা তেজপাতা করে ফেলাছো জ্বালাতে জ্বালাতে, রাস্তাঘাটে শেখানো সন্তান সেখানে তো জ্বালাইতে হবে আমাকে। আমি জ্বালাইছি নাকি তুমি জ্বালাইছো আমাকে সারা রাস্তা? আরে কি হইছে বুঝলাম না, তুমি এমন ঝগড়া করতেছো কেন? এই তোর ভাবির কারণে আমার এক কাপড়ে চলে আসতে হয়েছে। কাপড় চুপড় সব ফালাই দিয়ে চলে আসছে। কি কথা জানোস? সংসার করবে না, সে আলাদা চায়। হ্যাঁ, আমি আলাদা থাকবো। আরে ভাবি কি বলতেছো তুমি? তুমি জানো একসাথে থাকার কি আনন্দ? আমার জন্য আনন্দ না, আমার জন্য হচ্ছে এটা দোজকখানা। কারণ তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো, ঝগড়া করো আমার সাথে। এই হিটলারের জাত, আমরা খারাপ ব্যবহার করি? হ্যাঁ, নাকি তুমি একাই আমাদের সংসার প্রতিটা মানুষের সাথে খারাপ ব্যবহার করো? কোনটা? আরে থাক ভাইয়া, তুমি ভাবির সাথে এমন করো না। ভাবির চাকরি বাকরি নাই তো, মনে একটু মন মেজাজ খারাপ। আমার চাকরি গেছে এর জন্য আমার মেজাজ খারাপ না। আমার মেজাজ খারাপ হয়েছে তুমি ওই মেয়েকে নিয়ে ভাইগা আসছো এর জন্য। ওর মা জাতি গোষ্ঠী গ্রামের সবাইকে নিয়ে আসছে আমাদের সাথে ঝগড়া করার জন্য। আমাকে একা পাইয়া যা তা বলে গেছে বাড়িতে। আলিফ কি বলতেছে? তুই ওই মেয়ের নিয়ে পালা আসছিস? ভাই আমার হাতে তো আর কোনো উপায় ছিল না, এর জন্য আমি ওরে পালা নিয়ে আসতে বাধ্য হয়েছি। মানে তোরে এক রাতের জন্য শুধু রেখে আসলাম, এর মধ্যে তুই মানে এরকম একটা বাজে কাজ করে ফেলালি? না ভাই, তুই কিন্তু এই কাজটা ঠিক করস নাই। কিন্তু ভাইয়া শখটি যদি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিত, তখন আমার কি হইতো? আমি ওরা ছাড়া কেমনে বাঁচতাম বলো? মেয়ে ছাড়া যেন পৃথিবীতে আর কোনো মেয়ে নাই। স্টুপিড কথা। এত বড় সাহস! আমার ভাই স্টুপিড আর তুই স্টুপিড। মুন্ডা করে আর কি করতেছো? বাইরে ওর মাথাটা ফাটা হলাই। কখন থেকে আমার নিজের মাথা আমি ফাটা হলাইছি। শান্ত ভাইয়া, তুমি কি করতেছো? মাথাটাই মানে গরম করে ফেলাইতেছ অল টাইম। আচ্ছা বাদে, তুই এক কাজ কর, চাকরি বাকরি খোঁজার চেষ্টা কর। সকলে যদি লেখাপড়া করাতে চাস তাহলে ভাই অনেক টাকার ব্যাপার কিন্তু।
চাকরি তো ভাইয়া খুঁজবই, চাকরি তো হয়ে যাবে, সমস্যা নাই। আমি আসলে কি চাই জানো ভাইয়া, আমাদের সংসারটা শান্তি চাই, এটাই সবচেয়ে বেশি জরুরি, এছাড়া এখন আর কিছু জরুরি না। সংসারে শান্তি চেষ্টা তো কম করতেছি না, কিন্তু এখন মনে হচ্ছে একটা উপায় আছে। তোর ভাবে যদি আমি তালাক দিয়ে দিই তাহলে যদি সংসার শান্তি আসে। আরে না ভাই, কেমন জানি হয়ে গেছে আমাদের সংসারটা। আব্বা, 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 আপনি কি ঘুমায় গেছেন? আর আপনি আমার রুমে কি করেন? তোমার আমি কি করে মানে? পুরো বাড়িটা তো আমার। তোমার শাশুড়ি ওই ঘর ঠিক করতেছে, গুছাইতেছে, যে কারণে আমি এই জায়গায় আসছি। তা তোমরা হঠাৎ করে গ্রাম থেকে জায়গায় আসছো কেন? হঠাৎ করে তো আসি নাই আব্বা, দাবর খাই আসছি, দাবর। কে তোমার দাপড় দিল? ওই শখের আম্মা, আপনার ছেলে তো ওই ফকিন্নিরে নিয়ে ভাগছে, আবার ঢাকায় আসছে আমাদের সবাইকে ফাঁসাইতে। একটা ঝামেলা হয়ে গেছে। তোমরা চলে আসার পরে চাচি তার ভাইকে নিয়ে আজ মানে পার্শ্বপদে এসে খুব হামলা করছে, এমন হাউকাও করছে, মানে আমরা আসলে মান সম্মানে ভয় চলে আসছে। দেখ, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি যতবার এই প্রসঙ্গে আলাপ করতে চাইছি ততবারই তোর মা আমার উপর রাগ করছে, গাল ফুলে থাকে, কথা বলে না ঠিক মতো। আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। মার জায়গা মা ঠিক আছে, বুধে মার দোষ দিও না তো, সে সবসময় চাইছে একটা মিউচুয়াল করার জন্য, কিন্তু ওরা তো টাকা চায় অনেক, মানে বিশাল অ্যামাউন্টে টাকা চাইছিল, থানাও যেতে চাইছিল, অনেক বড় চাচা সব কিছু ম্যানেজ করছে। বুঝলাম, ঠিক আছে, তোরা এত দূর থেকে আসছ, ফ্রেশ হ, আমি যাই। আর শোন, তোর বড় শাসন করিস, অনেক বেয়াদব হয়ে গেছে, ভুলে যাইস না এই বাড়িটা কিন্তু আমার, কথাটা যাতে মনে থাকে। আমাকে একা শাসন করলেই হবে আব্বা? আপনারা আগে সবাই ভালো হন, দেখবেন যে আমি এমনি ভালো হয়ে গেছি। কি বললো তুমি? কারে বললা? আমারে? আব্বা, আমারে বললা? আব্বা আমার কথা শুনো, এটা নিয়ে উত্তেজিত হলো, তোমার এমনিতে প্রেশার সমস্যা আছে, তুমি যাই বসে কথা বলতেছো প্লিজ। না কয় না ঝগড়া তৎকটা ফোনাতে, কিন্তু আজকের পর থেকে না তোর সাথে আমি ঝগড়া করবো না, কারণ তোরা তো হচ্ছে হিটলারের বংশধর, তোদের মাথায় ব্রেনের মধ্যে যেটা ঢোকে না সেটা কখনো আর বের হয় না, তো তোকে আর মানুষ করতে পারবো না, মানুষ করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু এমন একটা কাজ করব যেটা যেন তোর সারাটা জীবন পস্তাইতে হবে, কথাটা মনে রাখিস। আর তুই এত পরিমাণে খারাপ, সবার সাথে ঝগড়া করিস, বিবাদ বাজাস, ঠিক আছে, আমার আব্বাটা সহজ সরল একটা মানুষ, তাহলে তুই ছাড়লি না, না? ওকে, তাহলে কি করার সেটা আমি করতেছি, তবে তুই যেমন হিটলার, তোর লোক সেম হিটলারই, মানে তোর তো পিটায়া তক্তও যদি বানায় দেয় না, কাইটা শুইলা তক্ত বানালে তক্ত হবে না, উঠে যাবে পচা ডাস্টবিন। সো কাটাতে কাটা তুলবো আমি, মনে রাখিস। যা ইচ্ছা করো। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন যেভাবেই হোক শখের পড়াশোনাটা চালা যেতে হবে। মা, তুমি একটু আব্বারে বুঝে বলো না, কালকে ওর কলেজের বেতন দিতে হবে। শোন, তোর আব্বার কাছে টাকার কথা বলা লাগবে না, টাকা আমি দিব। কত টাকা লাগবে? এই 8 থেকে 9 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, টাকার ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা মা, এই স্বর্ণের চেনটা আমার আব্বা বানাই দিছিল, এটা আপনি বিক্রি করে দেন, অনেক টাকা পাওয়া যাবে। আর ইদানিং তো শুনতেছি স্বর্ণের দামও বাড়ছে অনেক। একটা থাপ্পড় দিয়ে না তোর সবগুলো আমি দাঁত ফলাই দিব। বেশি পাকনামি না, মাত্র বড় হইছিস তুই। চেন পর। শোন, এই চেনটা তুই তোর কাছে রেখে দে, আর আমি যতদিন বাইচে আছি ততদিন তোর পড়ালেখার জন্য টাকার চিন্তা করা লাগবে না। আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে হলেও তোর লেখাপড়া আমি চালাই যাব।
আম্মা এমনিতেও কলেজে সেন্টেন পড়ে যাওয়া নিষেধ, এটা আপাতত তোমার কাছেই রাখো। আচ্ছা তোর কাছে রাখ না মা। আমি বলি কি, আমি যদি অফিসে যে স্যারের সাথে কথা বলি আর সব সমস্যাগুলো খুলে বলি, আই হোপ আমি আমার চাকরিটা ফেরত পাবো। ঠিক আছে বাবা, দেখ না, আর আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আর চিন্তা করিস না তো। আর শোন না বাবা, তোর আব্বা যা বলে না একটু শুনিস। এই শখ, তোর ভাবির সাথে না কোনো রকম উল্টাপাল্টা কথা বলবি না, যা বলে চুপচাপ শুনে যাবি। শিশির বলল নরিন নাকি সারা রাস্তা ঝগড়া করতে করতে আসছে। আল্লাহ তুমি আমার বউটাকে হেদায়েত কর। যাই রান্না ঘরে কাজ করি। আমিও যাই কই? আমার সাহায্য করতে। আসলে আমার মায়ের মতো না মাই হয় না। সংসারে আমার একটা মা থাকলে আর কিচ্ছু লাগে না। আমি আমার মায়ের অনেক ভালোবাসি, জানোস। কি ব্যাপার, শুয়ে আছো কেন? চলো খাবে। ক্ষুধা নাই আমার, আমি খাবো না। কি এমন জিনিস খাইছো যে তোমার এখন ক্ষুধা নাই শুনি? ভাইয়া ভাবি খাবার রেডি হয়ে গেছে, চলেন খেয়ে নেন। এই তুই কোন সাহসে আমার রুমে ঢুকছস? হ্যাঁ, আমার চোখের সামনে থেকে যা। কত বড় অসভ্য বেয়াদব একটা মেয়ে পালায় আসছে, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। পালায় আসছে মানে? ও পালায় আসবে কেন? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। হ্যাঁ, এটা আমাদের বাড়ি, কিন্তু ওর বাড়ি না। ওর বাড়ি না কেমনে? ও আমার বোন। হ্যাঁ, তাহলে তো এটা অবশ্যই ওর বাড়ি। বোন তাহলে বোনের মতো থাকুক, গরিব ঘরে জন্ম নিছে, কাজ করে খাক। এত পড়াশোনা করার শখ কিসের? হ্যাঁ, তার মধ্যে আবার বিয়ে করারও স্বাদ জাগছে। কিরে, বিয়ে করতে পারলি না? পারছস বিয়ে করতে? তোর কপালে না কোনো বিয়ে নাই, সারা জীবন তুই আমাদের বাড়িতে বান্দিগিরি করে থাকিস। ভাবি এই যে আপনি আমার এতক্ষণ যে প্রশ্নগুলো করছেন না, এগুলার উত্তর দিতে গেলে খুব বড় বেয়াদবি হয়ে যাবে, আর আমি চাই না আপনার সাথে বেয়াদবি করতে। খাবার রেডি আছে ভাইয়া, ভাবি নিয়ে আসেন। আচ্ছা, যা আসতেছে। তুমি না আসলে খুব বেশি বাড়ছো। যে কদিন গ্রামে ছিলাম ভালোই তো ছিলা। হ্যাঁ, অন্ততপক্ষে ভূতের ভয় হইলেও ভদ্রভাবে কথা বলতাম মানুষের সাথে। যাক, মুডটা নষ্ট করতে চাই না। চলো খাবে। আমি খাবো না বললাম তো। খাও না, পেট তোমার, সিদ্ধান্ত তোমার। হ্যাঁ, আমার তো পেট, আমার ক্ষুধা লাগছে, আমি খেতে গেলাম, মন চাইলে এসো। সবজি দেই না, আমাকে ডিম দাও। সবজিটা কিন্তু মজা হয়েছে। মা ভাবি খাবে না। যার ইচ্ছা সে খাবে, যার ইচ্ছা নাই সে খাবে না। এটা নিয়ে এত কথা বলার তো কিছু নাই। তুই বস, খায় নে। আমি পরে আমার সাথে খাবো। রাত তো অনেক হয়েছে, আর কখন খাবি? খায় না। তুই খাই দেব, আমি পরে বৌমার সাথে খাবো। আমি যদি খাই নি না, বৌমার একা খাবে না। কি বলো, খেতে দিস না কেন? মা বসো, খেতে বসো। শোন, তুই আসলি, বৌমা আসলো না যে? সে খাবে না, তার ক্ষুধা নেই। বাদ দাও তো, তুমি বসো, খাও। আচ্ছা আম্মা, তাহলে আপনি এই জায়গায় বসে খায় নেন, আমার কটা ভাত দেন, আমি রান্না করে বসে খায় নিব না। আমি বললাম তো পরে খাবো, বৌমার সাথে খাবো। আমি যদি খাই নি না, বৌমা একা একা খাইতে ওর ভালো লাগবে না। ওর করে ভাত দাও, ও নিয়ে যাক। কেন ও রান্না করে গিয়ে খাবে কেন? সমস্যা কি? আর রান্না করে বসে রান্না ভালো লাগে। আম্মা তুমি এবার দাও, আমি রান্না করে যাই। আচ্ছা, দিতেছি তারা। খাস্তা কে? দিনে দাও, দেখো। দাও একটু সবজি। তুই যে শহরে চলে এলি, গ্রামে কাজকর্ম করবি বললা, তুই যে কি করবি? কিছু চিন্তা ভাবনা করছ? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, খাইতে বসো। আরে আমি এখন খাবো না, বৌমাকে সাথে নিয়ে তারপর খাবো। আমার কথা রাখো তো, তুমি খাইতে বসো। কিরে, আমার কথা তোর জবাব দিলি না? আব্বা, সময় তো ফুরে যায় নাই।
তাছাড়া ইলেকট্রনিক্সের ব্যবসা লাভজনক ব্যবসা, এটা নিয়ে টেনশন করার কারণ নেই, কিন্তু ভালো তো একটা শোরুমের ব্যবস্থা করতে হবে, তারপরে না ব্যবসার চিন্তা ভাবনা। আর আলিফ, একটা চাকরি বাকরি চেষ্টা কর। সবাই মিলে বেকার অবস্থা থাকলে পুরো চাপটা আমার ঘাড়ের উপরে পড়বো, বিষয়টা বুঝছ? কেবল তো আসলাম আব্বা, 2-3টা দিন যাইতে দাও, আমি একটা কাজের ম্যানেজ করব। আর তাছাড়া কালকে শখের কলেজে যাইতে হইব, ওর কয়েক মাসের বেতন জমছে, ওগুলা দিতে হইব। তা তুই টাকা পাবি কই? চাকরিও তো নাই। আচ্ছা, টাকার জন্য তো তোমাকে চিন্তা করতে হবে না, কেউ তো তোমার কাছে টাকা চাচ্ছে না। আব্বা আবার এইসব বিষয় নিয়ে খুব টেনশন করে। না, শেষ পর্যন্ত আমার ঘাড়েই পড়ে, টেনশন তো করবোই, স্বাভাবিক। রাখ। কিছু জিনিস আবার সময়ের উপরে ছাড়তে হয়, সবসময় অগ্রিম চিন্তা করা দরকার কি? তুমি ওগুলো কি করতেছো আবার? বৌমার জন্য নিয়ে যাচ্ছি, তোরা খা। তোমার এইসব কারণে বেশি লাভ পাওয়া যায়। তুমি এবার চিন্তা করো না, তোমার ঘাড়ের উপর কিছু পড়বো না। না পড়লেই ভালো। আর শোন, তোর বউ কিন্তু আসলে বেয়াদব হয়ে গেছে। ও কি চায়? ও আসলে ওর মানে আসল জিনিসটা কি, মানে কি বলতে চায়? কি বলতে চাই সেটা বোঝো না? না আমার বুঝা, বলবি তো? আলাদা থাকতে চায়, আলাদা সংসার করতে চায়, ব্যাস। ওর কথা তো একটাই প্রথম থেকেই। তো ভালো কথা, আলাদা থাকতে চায়, আলাদা সংসার করতে চায়, করবি অনেক নিয়া, সমস্যা কোথায়? মানে কি? এখন তোর বউ যদি আলাদা থাকতে চায়, তো তার তো চোর করে আমরা রাখতে পারবো না? পারবো? সেটা রাখতে পারবো না, কিন্তু আমাকে তুমি চাপা দিতে পারো না। ওর মন চাচ্ছে আলাদা সংসার করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার বাপ মা ছেড়ে কোথাও যাব না। আমার সংসার আমার এখানে, ও যা খুশি তাই করুক। তাহলে বউটারে কি করবি? যার নামে যাক, সেটা আমার দেখার বিষয় না। সত্য সব। ভালো সংসার